ফিল্ম নগর, এখানে সাউথ ইন্ডিয়ান অ্যাক্টর অ্যাক্ট্রেসরা থাকে। সাউথ ইন্ডিয়ানরা ফিল্ম নিয়ে খুব প্যাশনেট। ওইদিকে একটা স্টুডিও আছে, রামায়ণাডু স্টুডিও, ওখানে তো আমরা এখন হায়দ্রাবাদ এসেছি। হায়দ্রাবাদের ওয়েদারটা খুব সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটাও খুব সুন্দর। তো ওই দিকের আশেপাশে আমরা জায়গায় থাকবো। মানুষজন মোটামুটি লাগলো, এখনো এক্সপ্লোর করে দেখতে হবে যে কেমন লাগে বা কেমন লাগে না। এটা হচ্ছে ফিল্ম নগর, এখানে সাউথ ইন্ডিয়ান অ্যাক্টর অ্যাক্ট্রেসরা থাকে। এইদিকে দেখতে পাচ্ছি সব ঘিরে টিরে রাখা, পোস্টার টোস্টার টাঙানো। এখানে শ্যুট ফুট হয় বিভিন্ন ফিল্ম। হ্যাঁ, कल्चरल सेंटर, इधर शूट होता है जो उनका प्रेसिडेंट वाइस प्रेसिडेंट रहता है ना। हाँ। ইন্ডিয়ানরা ফিল্ম নিয়ে খুব প্যাশনেট। ওইদিকে একটা স্টুডিও আছে, রামায়ণাডু স্টুডিও, ওখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা এই কালচারটা খুব ভালো একটা কালচার, যদিও আমাদের কলকাতাতে আছে কিন্তু মানুষ অ্যাপ্রিসিয়েট করে না, খুব সমস্যা এটা। জায়গায় জায়গায় শ্যুট, ছোট ছোট সব ছেলেবেলেরা শ্যুট করতে বেরিয়ে যায়। এটা এরকম একটা কালচার আছে, সিনেমাটোগ্রাফির কালচার। এই যে ডিজাইনার একটা স্টুডিও আছে থেকে। এখন আমরা টিকিটটা কাটবো ফ্যামিলিরা মিলে। প্রচণ্ড একটু রোদ আছে, ওয়েদার ঠিকঠাক, একটু রোদ তো আছেই, ভালোই। হিস্টোরিক্যাল প্লেস আমরা দেখতে এসছি, ভালোই রোদ। আমরা টিকিট কাটা হয়ে গেছে, এবার আমরা ঢুকছি। গোলকোন্ডা ফোর্টের দিকেই এসছি আমরা। সুন্দর হিস্টোরিক্যাল প্লেস, হায়দ্রাবাদে অবস্থিত। যতটা মনে হয় রাজারা এত বড় বিল্ডিং বানিয়েছে উপরে মনে হয় বিড়ি খাওয়ার জন্য। যাই হোক, মজাক করলাম, সিরিয়াসলি নিও না জানো তোমরা, ঠিক আছে? খৈনি টাকার জন্য হতে পারে, হ্যাঁ এটাও মজাক করলাম, সিরিয়াসলি নিও না। ভেঙে ছুড়ে গেছে, এটা একটু মেরামত করা উচিত। বিশাল ছবি তুলছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমার তো ছবি তোলার কেউ নেই, আর কি বলবো।
অনেক বাঙালি এসছে ঘুরতে। হ্যাঁ, কিলা গোল ফোর্ট। এই দেখো, এই যে যেটা লেখা আছে এটা, এগুলো একটু পড়ো। रॉयल पैलेसेस, शाही महल के आसपास की गोलकोंडा फोर्ट गाधा। हाँ बोल रहा हूँ। जाएंगे এখানে ব্যাটম্যানের বাস ছিল, এখান থেকেই ব্যাটম্যানের উৎপত্তিটা হয়েছে। এটাও কিন্তু মজাক করলাম আমি। ঠিক আছে তো, কতগুলো বাদুর দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন, সুন্দর না বাদুরগুলো? হ্যাঁ, ইধার সে ব্যাটম্যান আয়া है। హీరో రామన్న తమిళ మూవీ అమ్మా అది హీరో రామన్న আর কত গিয়ে দেখো, স্কুলের যেমন বাথরুমে লিখেতাম তেমন এখানেও লিখে রেখেছে আর প্লাস এই জুলু লাভ জয়ন্তী দিচ্ছে। মাও আছে বলে কিছু বলতে পারছি না আমি, তাহলে বলতাম। মানে ইতিহাসের পাতায় মনে হয় এদের নাম থেকে যাবে সারা জীবন, এরকম চিন্তা ভাবনা করে লিখেছে এরা। এই দেখো কি বড় লাভ, ওর মুছে গেছে। তো আমার তো মনে হয় এই যে আমরা এসছি জায়গাটা, ওরা যারা প্রেম করতে আসে তাদের, ঠিক আছে তো। এই দেখো মানে দেয়ালে লিখে রেখেছে, স্কুলের দেয়ালে মনে হয় এরকম লেখা থাকে না, যা লিখে রেখেছে। যাওয়ার রাস্তা টাস্তা আছে আপনারা দেখতে পাচ্ছেন, সবাই বিভিন্ন অ্যাজাম্পশন লাগাচ্ছে। কেউ বলছে রাজারা রাত্রেবেলা বেশি রোম্যান্টিক হওয়ার জন্য এগুলো নাকি করেছিল, কেউ বলছে রাজারা একটু ভূতের ভয় দেখাবে বলে সবার, তার জন্য করেছিল। কেউ বলছে রানীরা নাকি নাচ করতে পছন্দ করতো বলে এই দরজা দিয়ে ওই দরজা দিয়ে, কেউ বলছে যুদ্ধের জন্য এগুলো নাকি বানানো। তো সবাই সবার অ্যাজাম্পশান। তো আমি তো সেই সময় জন্ম নেইনি, তো আমি কি করে বলবো, তো আমি নিজেও জানি না, বাস এইটুকুই, আর কিছুই না। আর তো আপনারা দেখতে পাচ্ছেন আসি পোয়েটস বাসু যাই হোক, তো এর বিয়েতে আমরা যাব, কবে যাব জানি না, কিন্তু যাব, নিমন্ত্রণ করছি সবার। বানিয়েছে বলতো এগুলো, আর সব থেকে বড়ো কথা, কষ্ট করে বানানোর পরেও এটা এখানে প্লাস্টিকের বোতল ফেলেছে, বুঝলে তো। ডাস্টবিন আছে কিন্তু এই জায়গাটা, কিন্তু তাও দুনিয়াটা এটাই। চোখের সামনে ভালো হলে মানুষ ভালো দেখতে পছন্দ করে না, সেই জিনিসটা খারাপ করতে পছন্দ বেশি করে। হ্যাঁ, এইখানে বেশি কাপলরা আছে, আজকে একটু কম বা কিনা আমি জানি না, বা হয়তো বিকেলবেলার দিকে বেশি আসে, হয়তো ফ্যামিলি বেশি বলে হয়তো আসেনি, বা লুকিয়ে পড়েছে, বলা যায় না, বা গরম পড়ছে, হতে পারে, বলা যায় না, অনেক কারণ, আর কিছুই না।